চলে যাওয়ার পর আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? কার ফোন? ফোন না বলে ওটাকে থ্রেট কল বলাই বেটার। থ্রেট কল? কিন্তু কার? ইমিডিয়েটলি ওই নিউজটাকে ড্রপ করুন। এইভাবে একটা বেসলেস নিউজ নিয়ে যদি আপনি পুলিশ ডিপার্টমেন্টের দিকে আঙুল তোলেন, আপনারাই কিন্তু বিপদে পড়বেন। রাদার চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মাইন্ড ইট। এই ভয়টাই আমি শুরু থেকে পাচ্ছিলাম, সেই জন্য বারবার বলছিলাম নিউজটা করার আগে একবার ভেবে দেখতে। সত্যি তো আমাদের কাছে কোনো প্রুফ নেই, পুরো নিউজটা আমরা ইনটিউশনের বেসিসে করেছি। না 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 ক্যাপ্টেন, আমাদেরকে ইমিডিয়েট এই নিউজটা ড্রপ করতে হবে। কি যে হবে বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের চ্যানেলটা কি বন্ধ হয়ে যাবে? আর আমাদের চাকরিটা? সবকিছু অতটা ইজি নয় সায়নী। ক্যাপ্টেন কি করে দেখোই না। ক্যাপ্টেন, আপনি কিছু বলুন, আমরা কি করব? কি আবার হবে? নিউজটা ইমিডিয়েটলি ড্রপ করতে। আমি এই নিউজ ড্রপ করতে দেব না। এটা আপনি কি বলছেন ক্যাপ্টেন? ক্যাপ্টেন, সেক্ষেত্রে পুলিশ তো আমাদের বিরুদ্ধে কেস করে দেবে। তুমি আমাদের কোম্পানিতে জব করে কিভাবে এত নেগেটিভ কথা বলতে পারো সুরভি? নেগেটিভ নয় ক্যাপ্টেন, আমি জানি সুরভি, আমার হাতে কোনো প্রুফ নেই। চাপ বাড়লে নিউজ ড্রপ করা ছাড়া কোনো উপায় থাকবে না, বাট উই শুড ট্রাই। হাল ছেড়ে দিলে কি করে চলবে? আলোকপর্ণা, তোমার কাছে 4 ঘন্টা সময় আছে। 4 ঘন্টা কেন স্যার? আলোকপর্ণা, এই খবরটার সাথে নতুন বুলেটিন জুড়ে আমি খবরটাকে রিপিটে চালিয়ে 4 ঘন্টা চালাতে পারি, কিন্তু তার মধ্যে তোমাকে একটা সলিড প্রুফ জোগাড় করতে হবে। তার থেকে এটা অ্যাটলিস্ট প্রমাণ হয় যে পুলিশ কাউকে প্রোটেক্ট করতে চাইছে। আদারওয়াইজ আমার ইচ্ছা না থাকলেও আমাকে এই নিউজটা ড্রপ করতে হবে। ঠিক আছে স্যার, 4 ঘন্টার মধ্যে আমি প্রুফ নিয়ে আসবো। সুরভি, যতক্ষণ না আমরা নতুন কোনো ইনফরমেশন পাচ্ছি এভরি 5 মিনিটস এই নিউজটা আমার রিপিট চাই, উইথ নিউ ক্যাপশন, ওকে? যাতে নিউজটা অফ এয়ার করতে হলেও শহরের প্রত্যেকটা গলিতে গলিতে এই নিউজটা মানুষের মনে গেঁথে যায়। বিষয়টা কি বলতো, আমরা যদি বাধ্য হই নিউজটাকে ড্রপ করতেও, তারপরেও যাতে মানুষ কোয়েশ্চেন করে। বুঝতে পেরেছো? গট ইট ক্যাপ্টেন, আমি এখনই সব রেডি করছি। এই তোমরা আমার সঙ্গে এসো। জাস্ট আলোকপর্ণাকে ইমপ্রেস করার জন্য আপনি এত বড় রিস্কটা নিচ্ছেন ক্যাপ্টেন? রং, ভুল বলছো তুমি। পূজা, অভিমন্যু সেনকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না। আমি আমার টার্গেটকে আগেই ঠিক করে নিই। আমি জানি আমার পাখির চোখ কি, চ্যানেল, তার টিআরপি। হ্যাঁ, আলোকপর্ণার ইমোশনটা হচ্ছে সলতের মতো, ওটাকে কাজে লাগিয়ে আমি আমার বিজনেস বাড়াচ্ছি। আমার ইনটিউশন যদি ঠিক হয় তাহলে মিলিয়ে নিও, এই উইকে আমাদের চ্যানেল টিআরপি লিস্টে টপে থাকবে। জাস্ট মার্ক মাই ওয়ার্ড। আমি তো এটাই ভয় পাচ্ছিলাম, ডিপার্টমেন্ট যে খবরটা পাওয়ার পরে চুপ করে থাকবেন এটা আমি আগেই টের পেয়েছি। এত রকম ভাবে যেখানে পুলিশ কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, সেখানে ইজিলি নিউজ হয়ে যাবে, দোষী ধরা পড়ে যাবে, এটা ভাবা মনে হয় আমাদের ভুলই হচ্ছে। কিন্তু এছাড়া আর তো কোনো উপায় ছিল না। পর্ণা এই কাজটা করলো বলে মানুষের কাছে অব্দি কতটা পৌঁছলো, তাতে তো কোনো লাভের লাভ হলো না রুচিদি। পাওয়ার জিনিসটা যে কতটা সাংঘাতিক সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি করব আমরা এখন? হাতে মাত্র 4 ঘন্টা সময় সৃজন, তার মধ্যে আমাদের এটা প্রমাণ করতেই হবে যে পুলিশ কাউকে ঘাট করতে চাইছে। কিন্তু আমরা তো এই কম সময়ে কম ঘোরাঘুরি করিনি। আমাদের পক্ষে যা যা সম্ভব আমরা সবটাই করেছি। এই 4 ঘন্টার মধ্যে আমরা প্রমাণ জোগাড় করব কি করে? আলাদা কি প্রমাণ জোগাড় করব? না না, এটা অসম্ভব। এই অসম্ভবটাকে সম্ভব করতে হবে সৃজন, আর কিচ্ছু করার নেই। শুধুমাত্র আমার মুখের কথায় সবার বারণ করা সত্ত্বেও অভিমন্যু স্যার এই কেসটা সবার কাছে পৌঁছে দিয়েছে। এখন যদি পুলিশের প্রেসারে এই নিউজটাকে ড্রপ করতে হয় তাহলে সবটা শেষ হয়ে যাবে। অন্য সমস্ত খবরের নিচে এই খবরটা চাপা পড়ে যাবে। পুলিশ যাদেরকে আড়াল করতে চাইছে তারা বেঁচে যাবে। অভিজিৎ, বুবাই কেউ ন্যায় বিচার পাবে না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বুঝতে পারছি পর্ণা, কিন্তু উপায়টা কি? মানে কোথায় যাব, কার সাথে কথা বলবো? অভিজিৎ তো চলেই গেছে, একমাত্র বুবাইয়ের জ্ঞান ফেরার পর ও যদি কিছু দেখে থাকে তো। রুচি, জ্ঞান ফিরলেও বুবাইয়ের কি অবস্থা থাকবে আমরা কিচ্ছু জানি না।
আর এই মুহূর্তে ও কিছু বললেও আমরা তো কিছু জানতে পারছি না। এখন আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। চোখু দাদা, একটা পথ দেখাও। আমাদের সামনে কি সব রাস্তা বন্ধ? কোনো পথ খোলা নেই? আমাকে যে একটা না একটা প্রমাণ খুঁজে বার করতেই হবে চোখু দাদা। এই এক মিনিট। আমার মনে হচ্ছে এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। কে সৃজন দা? অঙ্কিতা ম্যাডাম। আচ্ছা, ওনাকে ফোন করলে কেমন হয়? অঙ্কিতা ম্যাডাম? হ্যাঁ, দেখুন অঙ্কিতা ম্যাডাম তো ওই বর্ষার কেসটাতেও আমাদের সহযোগিতা করেছেন। মানে অফিসিয়ালি না করলেও উনি তো আনঅফিসিয়ালি যা সাপোর্ট দেওয়ার দিয়েছেন। ঠিক বলেছেন সৃজন, অঙ্কিতা ম্যাডামকে একটা ফোন করতে হবে। দাঁড়ান। হ্যালো অঙ্কিতা ম্যাডাম, আমি আলোকপর্ণা বলছি। ম্যাডাম, এবার আপনি একটু দেখুন প্লিজ। অনেক ভরসা করে আপনাকে সবটা জানালাম। সে তো বুঝলাম, কিন্তু এসিপি ইনভলভ যখন, তার মানে ডেফিনেটলি হাই প্রোফাইল কেস। সবটাই বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু প্রমাণের ব্যাপারটা আসলেই তো আমরা একেবারে অথৈ জলে এসে পড়ছি। মানে একেই তো আমাদের কাছে কোনো ক্লু নেই, তার উপরে এসিপির হুমকি, সব মিলিয়ে যে কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, যেই গাড়িটা ধাক্কা মেরেছিল সেটা কোনো ভিআইপির গাড়ি, এটা তো বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি কার গাড়ি আর কি ঘটেছিল সেটা বের করা কিন্তু খুব চাপের। ম্যাডাম, আমি আপনাকে হাত জোড় করে বলছি, একবার ভেবে দেখুন। একটা ছেলে মারা গেছে, আমার ভাইপোটার মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যে এত বড় অন্যায় করেছে, সে যদি এভাবে বেঁচে যায়, ম্যাডাম অভিজিতের আত্মা শান্তি পাবে না। আবারও সমাজের উপরতলার মানুষ বারবার অন্যায় করে বেঁচে যাবে। ম্যাডাম, আমাদের মতো সাধারণ মানুষরা তো এখনো আইনের উপর ভরসা রাখে। বলুন প্লিজ, আপনি কিছু একটা করুন প্লিজ। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু কি জানেন, আইন থাকলেও করাপশনে ভরে গেছে সমাজটা। তাই কিছু জায়গায় আমারও হাত পা বাঁধা, আমার নিজের ওপরেই রাগ হচ্ছে। আচ্ছা এক মিনিট, আপনারা যখন মোহনপুর থানায় গিয়েছিলেন, ডিউটি অফিসার কে ছিল? শুনুন, আমাদের তদন্তের উপরে যদি আপনাদের ভরসা না থাকে তাহলে নিজেরাই তদন্ত করুন। পুলিশের উপরে আপনারা ভরসা করছেন। ওসি শুভেন্দু প্রামাণিক। শুভেন্দু প্রামাণিক? মোহনপুর থানা তো, রাইট। বিকাশ নিশ্চয়ই কিছু জানবে। বিকাশটা কে ম্যাডাম? ওখানকার এসআইপি বিকাশ মিত্র, আমার বন্ধু, আমরা ব্যাচমেট ছিলাম। যাক, একটা তাহলে সূত্র পাওয়া গেছে। বলছি ম্যাডাম, প্লিজ একবার ওনার সাথে একটু যোগাযোগ করে দেখুন না। হ্যাঁ দেখছি। আপনারা দেখলেন যে কোথাও কোনো সিসিটিভি নেই, প্রত্যেকটা পোস্ট কিন্তু খালি, কোনো অ্যাঙ্গেলেই কোনো সিসিটিভি লাগানো নেই। আর শুধু তাই নয়, এখানে ঘটনাস্থলে যে পুলিশ কনস্টেবলকে পোস্টিং করা হয়েছে সেও কিন্তু কোনো উত্তর দিতে চাইছে না। অঙ্কিতা হঠাৎ এই সময় ফোন করছে এতদিন পর? হ্যাঁ বল। তুই কোথায় আছিস? ডিউটিতে? না, ছুটিতে আছি। বল। ছুটিতে? কোথাও বেড়াতে গেছিস নাকি? না, বাড়িতেই আছি। আচ্ছা শোন, একটা জরুরি দরকার আছে তোর সাথে। হ্যাঁ বল। আমি তোর বাড়ি আসছি। ফোনে বলা যায় না? না, ফোনে বলা যাবে না, সামনাসামনি কথা হচ্ছে। বলছি চলুন। কোথায়? বিকাশ বাবুর বাড়িতে? হ্যাঁ, ওনার বাড়ি কাছেই, সময় নষ্ট করে লাভ নেই, ওখানেই কথা হবে। হ্যাঁ ঠিক আছে, চলুন। কোন দিকে? এই যে। তুমি এসবের মধ্যে ঢুকতে যেও না, তোমাকে দেখে আমার ভয় করছে। না, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। আমি তো কিছু করিনি, ওরা যেমনটা বলেছে সেই রকম চুপচাপ কাজ করে গেছি, কোনো তর্ক করিনি। তুমি প্লিজ তো চাপ নিও না, এই অবস্থায় এত চাপ নেওয়া ঠিক নয়। বললেই হলো, আমি তো তোমাকে চিনি, তুমি এত বড় ঘটনাটা মুখ বুজে সহ্য করছো বলে মনের মধ্যে ঘুমড়ে ঘুমড়ে মরছো তুমি। দেখো, অন্য সময় হলে আমি ঠিক বুঝে নিতাম, কিন্তু তোমার এই অবস্থায় আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাই না। যে আসছে আমাদেরকে তার দিকটা তো দেখতে হবে। আকাশদেব একজন বাংলার আইকন, কত লোকে তাকে আইডিয়ালাইজ করে,
সে পর্যন্ত তার ছেলের এত বড় অন্যায়টাকে সেফগার্ড করতে চায়। আমি তো একজন সামান্য পাবলিক সার্ভেন্ট, নিজের ফ্যামিলির কথা তো আমাকে আগে ভাবতে হবে। এখন কে ফোন করেছিল? অঙ্কিতা। ও তোমার সে ব্যাচমেট? বললো কিছু জরুরি দরকার আছে, দেখা করতে আসছে। এখানে কেন আসছে? নো ক্লু। এই কেসটা নিয়ে কিছু জিজ্ঞেস করবে নাকি? জানি না, আসুক দেখি কি বলে। আচ্ছা দেখো কি বলে, তুমি মাথাটা কিন্তু ঠান্ডা রেখো। বলছি কাল রাত থেকে তো কিছু খাওনি, ওরা এক্ষুনি চলে আসবে, কিছু খেয়ে নাও। সুস্মিতা, দুটো জল জ্যান্ত ছেলেকে ওই জানোয়ারটা এই হাল করলো। সবকিছু দেখে শুনে আমি চুপচাপ বসে আছি ঠেকাই পড়ে। এই বিষয়টাকে আমি আগে হজম করি, তার আগে আমার গলা দিয়ে খাবার নামবে না। মেনে নেওয়া ছাড়ার উপায় কি আছে বলো? ডিপার্টমেন্টের আগেস্টে তুমি যদি কিছু বলতে চাও তাহলে তোমার চাকরি নিয়ে তো টানাটানি পড়ে যাবে। এখানেই তো আটকে যাচ্ছে সুস্মিতা। তুমি বসো, আমি খুলছি। মনে হচ্ছে অঙ্কিতা এসে গেছে। তুমি বসো, আমি পারবো। সাবধানে। দর্শক বন্ধুরা, পুলিশ বলছেন তারা কিছু জানেন না, কিন্তু আমি বলছি, আমি অভিমন্যু সেন বলছি, তারা নিশ্চয়ই কিছু জানেন, কিন্তু তারা কিছু লুকোনোর চেষ্টা করছেন, কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। আচ্ছা, এই নিউজটাই দেখছিস? বস। বলছি তোর সাথে এটা নিয়েই কথা বলার ছিল। তুই ছুটিতে কবে থেকে আছিস? আজ থেকে। আজ থেকে? তার মানে কাল তুই থানায় ছিলিস। আচ্ছা, কেসটা কি হয়েছিল? এনারা কারা? উনি তো সেই জার্নালিস্ট যিনি নিউজ কভার করছিলেন। হ্যাঁ নমস্কার, আমি আলোকপর্ণা বসু। অঙ্কিতা, তুই ওনাদেরকে এখানে কেন এনেছিস? কালকের কেসটার ব্যাপারে আমি কিছু জানি না, কিচ্ছু না। তোর এই কথাগুলো শুনে মনে হচ্ছে তুই নিশ্চয়ই কিছু জানিস। আমাদের বল, প্লিজ বল। অদ্ভুত তো, এই কেসটার ব্যাপারে জানতে হলে তোর থানায় যা, ওখানে ওসি শুভেন্দু প্রামাণিক আছেন, যা। আমরা ওখানে গিয়েছিলাম স্যার, কিন্তু ওরা তো মুখ খুলতেই চাইছে না। আপনি প্লিজ আমাদেরকে সত্যিটা বলুন। দেখুন, পুলিশ যেটা বলেছে সেটাই সত্যি। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আপনারা প্লিজ চলে যান এখান থেকে। স্যার, আমি কিন্তু শুধুমাত্র জার্নালিস্ট নই, আমরা অর্ক দত্তর বাড়ির লোক। আর অভিজিৎ, যে ছেলেটা মারা গেছে, ও আমাদের ভাইয়ের মতো ছিল স্যার। প্লিজ প্লিজ আপনারা চলে যান, আমি কিচ্ছু জানি না। বিকাশবাবু, আপনি যখন থানায় ছিলেন নিশ্চয়ই কিছু না কিছু তো দেখেছেন। দেখুন বুবাই, মানে অর্ক দত্ত আমার ভাইপো, ওর অবস্থা দেখলে আপনার কষ্ট হবে। ও এখন আইসিইউতে আছে, 72 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। প্লিজ আপনি বলুন না। প্লিজ আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো নিশ্চিন্তে আছে, বলুন। আপনি প্লিজ আমাদেরকে সত্যিটা বলুন, এড়িয়ে যাবেন না আমাদেরকে। বিকাশ, ডিউটি অফিসার তুই ছিলিস মানে একটু আধটু নয়। আমি অ্যাজিউম করছি তুই পুরোটাই জানিস। স্যার প্লিজ চুপ করে থাকবেন না, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আরে আমি ডিউটিতে থাকলেও আমি কিচ্ছু জানি না, আমি লিভে আছি, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ছুটিটা তোকে মুখ বন্ধ রাখতে দিয়েছে, তাই না বিকাশ? দেখুন, আপনাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার উপরে প্রেশার আছে, কিন্তু একবার আমাদের অবস্থাটাও বোঝার চেষ্টা করুন। আপনার বাড়ির কারোর সাথে এইভাবে কিছু হলে আপনি মুখ ফিরিয়ে থাকতে পারতেন চুপ করে থাকতে? বলুন স্যার, আপনি এখনো চুপ করে থাকবেন? প্লিজ কিছু একটা বলুন। স্যার, প্রশাসন থেকে আমাদের চ্যানেলে চাপ দেওয়া হচ্ছে যাতে এই নিউজটা আমরা ড্রপ করে দিই। প্লিজ স্যার, আমরা যদি কোনো একটা লিড না পাই তাহলে কিন্তু যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে। অফিসিয়ালি না হোক, আনঅফিসিয়ালি ওনাদের কোনো একটা লিড অন্তত দে, যাতে ওনারা পার্সোনালি ইনভেস্টিগেট করে দেখতে পারে ব্যাপারটা। অঙ্কিতা, আমার চাকরি চলে যাবে। আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি, আপনার নামটা কেউ জানতে পারবে না। আপনি শুধু বলুন কালকে কি ঘটেছিল ওখানে, ব্যাস। আপনারা দয়া করে ওনাকে আর বিরক্ত করবেন না, উনি অনেক ডিস্টার্বড আছেন। তোর মতো অনেস্ট অফিসার যদি চুপ করে থাকে, ওনারা কোথায় যাবেন বলতো? এখানে সময় নষ্ট না করে থানায় খোঁজ নিয়ে দেখুন। 106 নম্বর পাতার পর 108 নম্বর পাতা কোথা থেকে এলো। একশো 6 নম্বর পাতার পর 108 নম্বর পাতা, একটু ক্লিয়ার করে বলুন না। মোহনপুর থানায় এফআইআর ডায়েরিতে 106 নম্বর পাতার পরেই 108 নম্বর পাতা আছে। আমি এইটুকু ইনফরমেশন দিয়ে দিলাম,
বাকিটা আপনারা খুঁজে বার করুন। 106-এর পরে 108 নাম্বার পাতা, তার মানে 107 নাম্বার পাতাটা কোথায়? দেখুন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমাকে আমার চাকরি বাঁচাতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি প্লিজ এত টেনশন নিও না। অঙ্কিতা, এই ইনফরমেশনটা যে আমি দিয়েছি সেটা কাউকে বলিস না। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা কথা দিচ্ছি। থ্যাংক ইউ, বাট এবার আপনারা আসুন। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন, আপনি সাবধানে থাকবেন। আসি রে, থ্যাংক ইউ। সমস্ত দিক থেকে কিভাবে প্রেশার ক্রিয়েট করে রেখেছে দেখলেন পর্ণা? হ্যাঁ, সেটাই তো দেখছি। তবে এখন আমাদের হাতে যা আছে সেটা নিয়ে আমাদের এগোতে হবে। উনি কিন্তু বললেন 106 নাম্বার পাতার পরে 108 নাম্বার পাতাটা রয়েছে, মানে মাঝখানের ওই 107 নাম্বার পাতাটা মিসিং। দেখো, যাই হোক না কেন, এফআইআর ডায়েরিটা না দেখলে না আমরা কিছুই বুঝতে পারবো না। আমার মনে হচ্ছে যা রহস্য আছে ওই ডায়েরির মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমাদের থানায় ঢুকতে হবে। হ্যাঁ, না হলে ডায়েরিটা পাবো কোথা থেকে? কিন্তু থানায় ঢুকে ওই ডায়েরি দেখে 107 নম্বর পাতার রহস্য উদ্ধার করাটা জাস্ট ইম্পসিবল। আর ওখানকার ওসি শুভেন্দু প্রামাণিক একেবারে টেটিয়া লোক। একদমই তাই। আগের দিন তো আমরা দেখলাম যে উনি কতটা প্রোটেক্টিভ এই কেসটা নিয়ে। ওখানে ঢুকে ওনার চোখে ধুলো দেওয়াটা কিন্তু খুব একটা সহজ হবে না। হ্যাঁ, তাই তো। আর ওই ডায়েরিটা পেলেই তো হবে না, আমাদের ওই ছবিটা তুলে রাখতে হবে, মানে মাঝের যে 107 নম্বর পেজটা নেই সেটার একটা প্রপার ভিডিও রাখতে হবে আমাদের। কিন্তু সৃজনদা, পর্ণা যা বললো, পুলিশরা তো ব্যাপারটা হাইড করতে চাইছে, ওরা থোড়ি না আমাদের ভিডিও করতে দেবে। হ্যাঁ, আমাদের দেখলে হয়তো এবার থানায় ঢুকতেই দেবে না। ও গড, 2 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে, হাতে তো বেশি সময়ও নেই। একটা উপায় আছে। কি উপায়? ফোন নিয়ে বেরোন কেন? হ্যাঁ, সামলাতে পারেন না? সকাল থেকে শুধু 100টা ওই ফোন হারানোর কমপ্লেনই লিখে গেলাম। কি কাণ্ড! জন, আপনার কমপ্লেনটা লিখে নিয়েছি। স্যার, আসবো? ফোন টোন হারিয়েছে নাকি? তাহলে দয়া করে এখানে আসবেন না আর। না না স্যার, আমরা পেস্ট কন্ট্রোল থেকে এসেছি। আসুন, যান। এখন থেকে সাবধানে ফোন রাখবেন। পেস্ট কন্ট্রোল? কোন কোম্পানি থেকে এসেছেন বলুন তো? স্যার, আমরা সিটি পেস্ট কন্ট্রোল থেকে এসেছি। কি? আমরা পেস্ট কন্ট্রোল সেজে ওখানে ঢুকবো? আর মোহনপুর থানায় তো সবাই আমাদের চেনে, ওখানে ঢুকবো কি করে? ভুল করছো সয়নদা। ওরা আমাদেরকে চেনে, কিন্তু রুচিদি বা পিকলুকে তো চেনে না। তাই ওরা সামনে থেকে পুরো বিষয়টাকে লিড করবে আর আমরা পরে ঢুকবো। কিন্তু পর্ণা, এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? রোজের ডেরায় ডেঙ্গির ইনজেকশন দিতে ঢুকেছিলাম বলে আমরা পেরেছিলাম, কিন্তু পুলিশের কাছে পুলিশ তো হাজারটা প্রশ্ন করবে, কোথা থেকে এসেছি, কি বৃত্তান্ত। আর সব থেকে বড় কথা, আমরা রেডি হয়ে ওখানে পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলায় কি এইসব কাজ হয়? মানে পুলিশ বলেই এত প্রশ্ন আমার মাথায় আসছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি, হয়তো ওরা অনেক প্রশ্ন করবে, আমাদের কিন্তু মাথা ঠান্ডা করে তার উত্তরটা দিতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। না হলে কিন্তু বুবাই আর অভিজিতের সাথে যে অন্যায়টা হয়েছে তার প্রতিকার আমরা করতে পারবো না। আমাদেরকে এটুকু রিস্ক নিতেই হবে। পুলিশ বলছেন তারা কিছু জানেন না, কিন্তু আমি বলছি তারা নিশ্চয়ই কিছু জানেন, কিন্তু তারা কিছু লুকোনোর চেষ্টা করছেন, কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। পুলিশ মুখ না খুললেও আমাদের কাজ সত্যিটাকে খুঁজে বার করা আর আপনাদের সামনে সত্যিটাকে তুলে ধরা। তাই এই পুরো ঘটনাটাকে আমরা খতিয়ে দেখব, তারপরে সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ ম্যাডাম, বলুন। আর কি বলবো, লাইভ নিউজ এখনো পর্যন্ত নিউজটা ড্রপ করেনি, রিপিট নিউজে চালাচ্ছে। ম্যাডাম, ওরা যা করছে করুক, কিচ্ছু
করতে পারবে না। দেখুন, বিষয়টার পেছনে এসিপি স্যার নিজে রয়েছেন। শুনুন, বেসিক্যালি ওরা টাইমটা বাই করার চেষ্টা করছে। ম্যাডাম, আমি তো বলছি ওরা আর বেশিক্ষণ এগুলো চালাতে পারবে না। নিউজ ড্রপ ওদের করতেই হবে। আপনি বুঝতে পারছেন না, এই সব কিছুর পেছনে আলোকপর্ণা রয়েছে, মানে ওই অর্ক দত্তর বাড়ির লোক। ও কিন্তু দোষীকে খুঁজে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। তাই আমাদের সবাইকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু কোনো অবস্থাতেই থানা থেকে বেরোবেন না। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আমি এক্ষুনি থানায় চলে যাচ্ছি, আর কাল সকাল অবধি। থানায় যাচ্ছি মানে? আপনি কোথায়? আপনি থানায় নেই? না ম্যাডাম, আসলে একটু ভাত খেতে এসেছি, মানে রাত্রিবেলা ভাত না খেলে আমার। আমি কি বলবো, বাজে না বকে এক্ষুনি থানায় যান। মানে আমার আমি যে কি বলি আপনাদের। শুনুন, একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাদের কারোর মুখ থেকে যেন কোনো রকম খবর বাইপাস না হয়, কোনো দিকে কোনো ফাঁক রাখা যাবে না। ভগবানই জানে পর্ণা কি চাল চালছে, আর তার মধ্যে রয়েছেন আপনি। শুনুন, থানা থেকে বেরোবেন না, এখন যান তাড়াতাড়ি। সরি ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি টেনশন করবেন না। স্যার, কিছুক্ষণের জন্য আপনাদের থানাটা একটু খালি করে দিতে হবে। কোন হরিদাস পাল আপনি? হ্যাঁ, থানা খালি করতে বললে কি করে দিতে হবে নাকি? আচ্ছা, আপনাদের খবরটা কে দিয়েছে বলুন তো? স্যার, থানা থেকেই তো ফোন করে বুকিং করেছিল, আর এমার্জেন্সি বলে আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। স্যার বলেছে বোধ হয়, আর অফিসের ফাইল রুমে তো ছাড়পোকা হয়েছে প্রচুর। শুধু কি ছাড়পোকা, আরশোলায় ভর্তি, ব্যাগপত্রে ঢুকে যাচ্ছে। এই ফুসফুসে দিলে ছাড়পোকা মরবে তো? মানুষ মরে যাবে স্যার, পোকা তো কোন ছাড়। কত দক্ষিণা নেবেন? কত দক্ষিণা? ই বাবা, কি বলছেন স্যার, পুলিশ স্টেশন, ফ্রি সার্ভিস আমাদের। আপনাদের শুধু একটু বেরিয়ে যেতে হবে, আসলে বাইরে আমাদের 3 জন আছেন, ওনারা স্প্রে শুরু করবে, খুব গন্ধ তো। ওরে বাবা, আমার প্রচন্ড গা গোলাবে, আমি বেরিয়ে যাচ্ছি স্যার, পারলে আপনিও চলে আসুন। এই তোমরাও এসো। আরশোলা, বুঝলেন, ওই আরশোলার ভয় নিয়ে এই পুলিশের চাকরিতে এসেছে। শুনুন, এই থানা খালি করে আমরা কিন্তু যেতে পারবো না, আমাদের দুজনকে এখানেই থাকতে হবে। আপনারা আপনাদের কাজ করুন। তোমরা এসো।